না, এখনো পর্যন্ত যা প্রয়োজন পূরণ হয়নি। মাটি যদি আমরা পাই তাহলে হয়তো পূরণ হয়ে যাবে। সরকার পরিবর্তনের দিন থেকে কুমারটুলিতে বেড়ে গেছিল মাটির ক্রাইসিস এবং সেখান থেকেই মাটির যে যোগান তার যথেষ্ট ঘাটতি দেখা যাচ্ছিল কুমারটুলিতে। এই পরিস্থিতির অন্যতম কারণ বেআইনি মাটি খাদান থেকে মাটি তোলা, যার ফলে বর্তমানে মাটির দাম অগ্নিমূল্য হয়েছে। কারণ শুধুমাত্র 1 থেকে 2টি মাটি খাদান থেকেই আসছে কুমারটুলিতে মাটি, তবে সেই চাহিদা যে পরিমাণ অন্যান্য বছর থাকে সেই চাহিদাও এখনো ঠিক করে মিটছে না। মধ্যবর্তী যারা এই মাটি ব্যবসার সঙ্গে যুক্ত তারা দাম হাঁকছেন জোরদার, অসুবিধায় পড়ছেন মৃৎশিল্পীরা। এর অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে যে পরিমাণে মাটি দক্ষিণ 24 পরগনা থেকে এই কুমারটুলিতে এসে পৌঁছাতো সেই পরিমাণ ধীরে ধীরে অনেকটা কমেছে। যেখানে আগে 60 থেকে 70টি মাটি খাদান থেকে এই মাটি তুলে পৌঁছাতো কুমারটুলিতে, সেখানে এখন 1 থেকে 2টি মাটি খাদান যেটি সরকারিভাবে আইনতভাবে সিদ্ধ, সেখান থেকেই মাটি আসছে। তাই এই মাটির যে চাহিদা তাতে যথেষ্ট মাত্রায় টান পড়েছে এবং এর ফলে মৃৎশিল্পীরা যে পরিমাণ ঠাকুর তৈরি করতেন এবং মাটি যে পরিমাণ তাদের লাগতো তাতেও গিয়েও বেশ কিছুটা ব্যাঘাত ঘটছে। তবে আস্তে আস্তে মৃৎশিল্পীরা মনে করছেন এই পরিস্থিতি কিছুটা হলেও মিটবে, কারণ সমবায় যারা রয়েছেন, যারা এই মৃৎশিল্পী যে সমবায় সমিতি রয়েছেন তাদের তরফ থেকে সরকারের কাছে আবেদন করা হয়। বর্তমান সরকার এই বিষয়ে যথেষ্ট নজরদারি দিয়েছেন এবং স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন তিনিও এই বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছেন। না, এখনো পর্যন্ত যা প্রয়োজন সেই আনুপাতিক পূরণ হয়নি। তবু এখনো যে অনেক সময় যে কাজটা আপাতত রানিং ভাবেই চলছে, যা আমরা চেয়েছি যা পেয়েছি চলছে, কিন্তু এই ধারাবাহিকভাবে এই মাটি যদি আমরা পাই তাহলে হয়তো পূরণ হয়ে যাবে। কিন্তু প্রায় 30% দাম বেড়েছে মাটির। যেহেতু আইনি খাদান আইনিভাবে মাটি তুলছে এবং তার ফলে খাদান মালিক 2-3টে খাদানের বেশি ইউজ করতে পারছে না। আগে যেমন 70-80টা খাদান থেকে মাটি আসতো, এখন মাটি খাদান 2-3টে আইনি বেরিয়েছে, সেখান থেকে মাটি আসছে, যার ফলে চাপটা তাদের বেশি, তার ইচ্ছা খুশি মতো দাম করছে। বাংলার দুর্গাপুজো যাতে কোনোভাবে আটকে না পড়ে এই মাটির চাহিদা পূরণ না হওয়ার ফলে সেদিকেই সব থেকে বেশি নজর থাকছে। তবে এই বেআইনি মাটি খাদান থেকে কিভাবে মাটি আসতো তাই নিয়ে সব থেকে বড় প্রশ্ন উঠছে, কারণ এই মাটি খাদানগুলি কিভাবে পরিচালিত হতো। কারণ যারা মৃৎশিল্পী তারা একটি মিডিয়েটরের মাধ্যমে এই মাটি সংগ্রহ করতেন, কিন্তু এই মাটি খাদানগুলি কিভাবে চালানো হতো এবং দীর্ঘদিন ধরে এই মাটি খাদান কিভাবে পরিচালিত হয়ে এসছে এবং তার প্রভাব কুমারটুলিতে পড়েছে তার দিকে কিন্তু সব থেকে বড় প্রশ্ন উঠছে। ক্যামেরায় দীপক দাসের সঙ্গে শাশ্বতী রায়, দ্য কয়েন।